জয়পুরহাটের পাঁচবিবিতে দেশমাতৃকার শুভকামনায় ও বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন পৌর মহাশ্মশান হরিবাসর মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম হোসেন মণ্ডল ২ লক্ষ টাকা প্রদান করে ইতিহাস সৃষ্টি করেছেন। ইতিপূর্বে অনেক মেয়র, এমপি ছিলেন, তারা উক্ত হরিবাসর অনুষ্ঠানে ২০,০০০ টাকার বেশি কেউ প্রদান করেননি। এছাড়াও মহাশ্মশানের শেষ কৃত্যানুষ্ঠানে লোকজনের বসার জন্য ৮ চালা একটি শেড নির্মাণের প্রতিশ্রুতি এবং ১ মাসের মধ্যে সেটি নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শামসুল হুদা দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, পৌর মহাশ্মশান হরিবাসর উদযাপন কমিটির সভাপতি শ্রী মধুসূদন কুণ্ড, সাধারণ সম্পাদক শ্রী গোকুল চন্দ্র দাস, সোনার ভুজন কুমার প্রমুখ। আওয়ামী লীগ সরকারি শুধু হিন্দুদের বন্ধু, এটি ভুল। ৫ তারিখের পর হিন্দু সম্প্রদায় বাংলাদেশে, সারা বাংলাদেশে একটি ভিত স্তব্ধ ছিল। মানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর হিন্দু সম্প্রদায় এতটা ভয়ের মধ্যে ছিল, মনে করছিল বিএনপির নেতৃবৃন্দ মনে হয় হিন্দু সম্প্রদায়, হিন্দু পরিবার, হিন্দু ব্যবসায়ীদের উপর হয়তো হামলা বা ঝামেলা করতে পারে। আমরা ৫ তারিখের পর প্রমাণ করে দিয়েছি আওয়ামী লীগ আপনাদের বন্ধু নয়, বিএনপি আপনাদের প্রকৃত বন্ধু। সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের, সারা বাংলাদেশে কোথাও নজির নেই বিএনপি বা আমরা আপনাদের কোথাও কোনো ঝামেলা বা হামলা করেছি। তাই আমরা ঘোষণা দিতে চাই, আগামীতে আপনারা আমাদের পাশে থাকবেন। আগামীতে জাতীয় সরকার, স্থানীয় সরকার আপনারা পরিচালনা করার সুযোগ দিবেন। আমরা আপনাদের পাশে থেকে তাদের চেয়ে বেশি সহযোগিতা করব, এই ওয়াদা আপনাদের কাছে করে গেলাম। আজকে আপনাদের যে অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠান পরিচালনার জন্য ব্যাপক একটা অর্থ ব্যয় হয়ে থাকে। কমিটির নেতৃবৃন্দ আমাকে জানিয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই হরিবাসরে ২ লক্ষ টাকা নগদ দিয়ে যাচ্ছি। এই ২ লক্ষ টাকা দিয়ে আমি আপনাদের এই অনুষ্ঠানে শরীক হলাম। কমিটির নেতৃবৃন্দ আরেকটি আবেদন করছে আমার কাছে, সেটি হলো যেহেতু এইটা শ্মশান, মানুষ যখন আপনাদের মারা যায় হিন্দু সম্প্রদায়ের, তখন আপনারা শ্মশানের কার্যক্রম সম্পন্ন করতে আসেন। বর্ষা বাদলে আপনাদের এইখানে একটা শেডের প্রয়োজন, একটা স্থাপনার প্রয়োজন। এই স্থাপনাটা হলে নাকি ভালো হয়। আমি এটিও ঘোষণা দিয়ে যাচ্ছি, আগামী ১ মাসের মধ্যে আমার ব্যক্তিগত অর্থায়নে আপনাদেরকে স্থাপন করে দেব। আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন বেঁচে থাকি। এতটুকুই আপনাদের চাওয়া পাওয়া। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন। আমি আপনাদের মাঝখান থেকে বিদায়।